হ্যালো ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে বেগুন মাখা বা বেগুন ভর্তা রেসিপি। আর এই শীতকালে এই বেগুন মাখার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়, কারণ শীতকালে বেগুনটা বেশি ভালো পাওয়া যায়। তো আমি এই কালারের বেগুনটা চয়েস করেছি। আপনারা কালো কালারের বেগুনটাও নিতে পারেন, যেটা হাতের সামনে পাবেন নিতে পারেন, তবে এই কালারের বেগুনটা কিন্তু খেতে বেশি মিষ্টি হয়। তো প্রথমে আমি এই বেগুনটাকে চিড়ে পোকা আছে কিনা চেক করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে 4 থেকে 5 টেবিল চামচ আমি সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, চিড়ে রাখা বেগুনটা অ্যাড করে দিয়েছি, সাথে 2টো টমেটো আর একটা রসুনের গাঁট অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করার পর প্রথমে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমেই ভেজে নেব। আর বেগুনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, যাতে করে চারিদিক থেকে এক সমান কুক হতে পারে। তো 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটোটা আগের থেকে কতটা নরম হয়ে গেছে, স্কিনটা আলাদা হয়ে যাচ্ছে, জল ছাড়তে শুরু করে দিচ্ছে। এই সময় আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য প্লেটে। এখন রসুনটাকেও তুলে নেব। আর রসুনটা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে কুক হতে পারে। তো বেগুনটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, যেমন হাত লাগাতে পারি মোটামুটি ওইরকম ঠান্ডা করে নিতে হবে। তারপর টমেটোর এই খোসাগুলোকে আলাদা করে দেব, বেগুনের খোসাটাকেও এইভাবে আলাদা করে দেব। আর বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর বেগুনের এই ডাঁটিটাকে কেটে বাদ দিয়ে দেব। বেগুন আর টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লঙ্কা ভাজার মধ্যে অ্যাড করে দেব নুন। তো আমি নর্মাল নুন ব্যবহার করছি না, যেহেতু এই বেগুনটা চাটের মতো তৈরি হবে, তার জন্য আমি বিট লবণ ব্যবহার করছি। তো প্রথমে লঙ্কা ভাজার বোটাগুলোকে এভাবে ভেঙে সরিয়ে দেব, আর এইভাবে আমি লঙ্কাটাকে ম্যাশ করে নেব। তারপর রসুনটাকেও এইভাবে খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে। আর খুব ইজিলি হয়ে যায়, যেহেতু রসুনটা ভাজা হয়ে খুব ভালো করে সফট হয়ে গেছে, সেজন্য কাজটা করতে খুব একটা অসুবিধা হবে না, খুব সহজেই রসুনটাকে ছাড়িয়ে নিতে পারবেন। তো এখন লঙ্কা ভাজার সাথে রসুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপর অ্যাড করে দেব আমি পেঁয়াজ পাতা। তো যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে নর্মাল পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তারই সাথে বেশ কিছুটা ধনে পাতার কুচি। তবে নর্মাল পেঁয়াজের তুলনায় এই শীতের দিনে এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে একবার মেখে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন সব কিছুকে একই সাথে ভালো করে মেখে নেব এক এক করে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো চাট মশলা পাউডার। ব্যাস, আর কিছু দেওয়া লাগবে না, খুবই সিম্পল, খুবই সহজভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। বেগুন মাখা বা বেগুন ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখন সব কিছুকে সুন্দর করে মেখে নিয়েছি, এখন পরিবেশনের পালা। তো খুবই সহজ, খুবই সিম্পলভাবে বানিয়েছি। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। আর এইভাবে বানিয়ে রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই এনজয় করতে পারবেন। যদি আজকের রেসিপি একটু ভালো লাগে, ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাই বাই।